অসংখ্য অগণিত মানুষ হাত উত্তোলন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন ওগো মাবুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বেগম খালেদা জিয়া নিদারুণ অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন হসপিটালে, আল্লাহ রাব্বুল আলামিন সিসিওতে ভর্তি আছে। সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরাও সেই সাথে দোয়া করবার যোগ্যতা আপনি দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রোগে শেফায়ে আজেলা দান করে দিন। আল্লাহ সেই সাথে এবং ভবানীপুর এবং আশেপাশের অনেক নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে আমরা বলতে চাই, আমরা যাই হোক আমরা দেশের মনোনীত যে ধানের শীষের মাটি, আমরা তাকে জয়যুক্ত করবো। গাজীপুরের মাটি আমরা বিএনপির ঘাঁটি, এটাই আমরা প্রমাণ করতে চাই। আমার বাড়িঘর সমান করে দিয়েছে, আমার বাঁশের ঝাড় কেটে দিয়েছে, আমার শিশু বাগান কেটে দিয়েছে। আমরা এরপরে 200 টাকায় একটা পুরা ঘর ভাড়া করতে গেছে, তারপরেও আমরা বিএনপি করে। ভাইরা আমার, আমি এই কথাগুলো বলতাম না, বলছি একটাই কারণ, দেশ নায়ক তারেক রহমান যখন মনোনয়ন ডিক্লার দিলেন, আমরা এত নির্যাতন নিপীড়নের পর আমরা তার নির্দেশকে মান্য করে তার প্রার্থী আমজাদ হোসেনকে সাথে দিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আমরা মানুষকে সম্পৃক্ত করছি। কিন্তু একটা মহল যাদের কোন সম্পর্ক ছিল না রাজনীতির সাথে, টাকা দিয়ে কমিটি নিয়ে এসেছে, টাকা দিয়ে কমিটি নিয়ে এসেছে। এই কমিটি আনার পর এই গ্রামের সদস্য পদটা পর্যন্ত আমার নাই। ভাইয়ের আমার, যারা আন্দোলন করেছে, যারা লড়াই করেছে, যারা সংগ্রাম করেছে, তারা কেউ কমিটিতে নাই। মিল্টন সাহেব, আপনি মেহেরপুর জেলার রাজনীতিকে দ্বিধা বিভক্ত করেছে আপনার পকেট কমিটি করে। আপনি নাকি খুব বড় ত্যাগী মানুষ হয়ে গেছেন। এই ভবানীপুরের এই পথসভা থেকে স্পষ্ট ভাবে বলতে চাই, আপনি পদ দেননি। আপনি যে গাড়ির রাজনীতিতে গোলাটি করার চেষ্টা করছেন, আপনাকে আমরা সাবধান করতে চাই। আপনি রাজনীতিকে ধ্বংস করেছেন, এই রাজনীতিকে শেষ করেছেন আপনি। আমরা কিন্তু আপনার পক্ষে বন্ধ করবো, রুদ্ধ করে দাও ভাইয়ের আমার। সেই ক্ষেত্রে ভবানীপুরের ভাইয়ের আমার, আপনারা জানেন আমাদের যতই ক্ষতি হোক, যতই কষ্টে থাকি, আমার স্বপ্ন একটাই, এই গ্রামের মানুষ, এই গ্রামের মানুষ আমি ভালো থাকে। সবাই আমাকে ভালোবাসবে কেন? আমার বিপক্ষের মানুষ থাকতে পারে, থাকতে পারে না, সমালোচনা করতে পারে, তারপরেও এই গ্রামের প্রতিটা মানুষ আমার আত্মার আত্মীয়। তাদের কোনো ক্ষতি হলে আমি বরদাস্ত করবো না কাউকে। আপনারা সবাই তারেক রহমানের মনে, খালেদা জিয়ার মনোনীত প্রার্থী আমজাদ সাহেবকে সবাই মেনে নিয়েছেন। আপনারা যদি মানেন, মানেন, তাহলে মিল্টন নাকি আছে, সে মানলো কি মানল না, এটা আমাদের চাই আসে না গো। বিশ্বাস করি সারা গাঙ্গি থানার মধ্যে এই গ্রামের ভোটের পার্সেন্টেজ সব থেকে বেশি হবে। সেই ক্ষেত্রে আপনারা সবাই সচেতন থাকেন। আমি আপনাদের সাথে আছি, দীর্ঘ সময় ছিলাম, এখনো আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের